সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিচিং অল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো সবাই। তো আজকে তো আমরা দেখো চতুর্থ শ্রেণী আমার গণিত থেকে তোমাদের অঙ্ক ফার্স্ট ইউনিট টেস্টে যা যা আসবে সেখান থেকে আজকে অঙ্ক করাবো। তো প্রথম থেকে অঙ্ক দেখি কি আছে। দেখো, আগের পড়া মনে করি। তো এটা আমাদের 1 নম্বর চ্যাপ্টার, তাই তো? এই 1 নম্বর চ্যাপ্টারটা আজকে আমরা দেখব। চলো দেখো, আগের পড়া মনে করি। তো এখানে ইট সাজানো দেখি ও নিজে সাজাই, এই বিষয়টা। তো আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি, তাই তো? এখানে দেখো ইটগুলো আছে। এবার এই ইটগুলো দেখো তোমরা ছবিতে, নিজের বই খুলে দেখো কি আছে। দেখো ছবিতে, দেখো এই আমাদের প্রথম সারিটা দেখো। দেখো, একটা ইট, দুটো ইট, তিনটে, চারটে, চারটে ইট আছে নাকি? আর দেখো এটা দেখো, ওই পিঠে দেখো পিছন দিকটা এখানটায়, এখানে দেখতে পাচ্ছি আর একটা সারি আছে এরকমভাবেই, ঠিক এর পিছনেই এরকম। তাহলে চারটে ইট আছে। তাহলে এর সামনে চারটে আর ওই পিছন দিকেও চারটে। তাহলে প্রথম সারিতে কটা আছে? তাহলে চারটে চারটে কটা হয়? 8টা হয়, তাই তো? তাহলে এখানে 8 বসবে। ওকে। এইবার দেখো পরের সারিটা দেখতে পাচ্ছি। এই সারিটায় দেখো কটা ইট গুনো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাই তো? 8টা আছে। তাহলে আমরা দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছি সোজাসুজিভাবে 8টাই আছে, তাই তো? তাহলে দ্বিতীয় সারিতে কটা আছে? 8টা। ওকে। এবার দেখো নেক্সট, দেখো এই প্রথম সারিটার মতো দেখো 3 নম্বর সারিটাও, এই যে এই সারিটা দেখো 3 নম্বর সারিটা ওই প্রথম সারিটার মতো সেম টু সেম। তাহলে আমরা গুণে দেখছি যে 4 4 8টা ছিল প্রথম সারিতে। তাহলে দ্বিতীয় সারিতেও কটা থাকবে? 8টা। ওকে। এবার নেক্সট দেখো, আর সবার লাস্টের সারিটাও তোমরা দেখতে পাচ্ছ। এটাতেও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এটাতেও 8টা আছে। ওকে। তো কটা কটা দেখলাম? প্রত্যেক সারিতে দেখতে পাচ্ছি 8টা করে ইট আছে। তাহলে মোট কটা সারি দেখলাম আমরা? মোট কটা সারি ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? চারটে সারি। তাহলে 4 লিখে দিলাম। মোট সারির সংখ্যা সমান 4টি। এবার প্রতি সারিতে ইটের সংখ্যা কটা? 8টা। ওকে। 8টি করে, এই যে প্রতি সারিতে 8টি করে, তাই না? এবার এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা। তাহলে এখানে যে মোট কতগুলো ইট আছে, তো সেটা জানার জন্য আমাকে কী করতে হবে? মোট সারির সংখ্যা জেনে গেলাম 4টে, এবং প্রতিটি সারিতে 8টা করে আছে। তাহলে এখানে মোট সারির সংখ্যা হচ্ছে 4, তাই তো? আর এখানে প্রতিটি সারিতে, মানে একটা একটা সারিতে কটা করে ইট আছে? 8টি করে। ঠিক আছে। তাহলে 4 × 8 কত হচ্ছে? 32। সরি, এটা ইংরেজিতে লিখে দিয়েছি, তাই তো? এটা 32 হবে, বাংলাতে করে দিচ্ছি, দাঁড়াও। তাহলে 32, তাই তো? তাহলে 32টি আছে। ওকে। তো 4 8টে কত হয়? 32। তাহলে 32টি টোটাল ইট আছে। ঠিক আছে। এবার চলো পরে নেক্সট। আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও ইট গুনি। তাহলে এখানে গুনে দেখো কটা ইট আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 12টা ইট আছে, তাই তো? তাহলে এই নিচেরটা কটা আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে উপরেও 12টা আছে, নিচেরটাও 12টা আছে। এবার দেখো পরবর্তী পাতায় চলে যাব। দেখো এইটা,
দেখো নেক্সট পাতায় ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে কটি? ঠিক আছে? তো আমাদের বলে দিয়েছে টোটাল মানে মোট ইট, তাই তো? তাহলে মোট ইট কত? 300। তাহলে এই বক্সে আমি লিখব 300, ঠিক আছে? আর 10 প্রতি সারিতে 10টি করে, তার মানে এখানে 10 দিতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করি যদি 300-কে, তাহলে আমাদের কটি সারি সেটি বেরিয়ে যাবে, ঠিক আছে? তো 300-কে এখানে দেখতে পাচ্ছ ভাগ করেছে 10 30-এ 300 হয়, ঠিক আছে? এবার কিভাবে তোমরা ভাগ করবে সেটা এখানে দেখানো হয়েছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, 3টে যখন সংখ্যা থাকবে তখন দুটো সামনের দুটোকে ধরতে হবে প্রথমে। তাহলে 3 10-এ কত? 30, বিয়োগ করলে মিলে যাচ্ছে 0, আর এখানে একটা 0। তাহলে আমরা জানি 10 একে কত হবে? 10। তাহলে আমাদের 10 একে 10 বেশি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? 10, আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। তাহলে 10 শূন্যয় কী হবে? 0, ঠিক আছে? তো এই প্রসেসটা হচ্ছে ভাগ করার প্রসেস, তোমাদের দেখিয়ে দিলাম পদ্ধতি। এবার তাহলে অ্যান্সার কত হলো? 30। তাহলে এখানে কত হলো? তাহলে মোট সারির সংখ্যা কত? 30, ঠিক আছে? তাহলে ওই বক্সে 30 হবে। এবার নেক্সট দেখো, তো আমি কি বললাম যে সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। তো আগের সেম টু সেম আগেরটার মতো মোট সারি বের করতে হবে। তাহলে আমাদের বলে দিয়েছে 208টি ইট আছে, তাহলে এখানে 208 লিখতে হবে, ওকে? দিয়ে ভাজিত এখানে ভাজিত চিহ্নটা দেবে, আর এখানে কত? 8টি সারি, তাই তো? 208কে 8 দিয়ে ভাগ করলে তোমার মোট সারি বেরিয়ে যাবে। তাহলে এখানে 208কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সার হবে, দেখো 3টে সংখ্যা আছে, তাই আমি সামনের দুটো ধরবো 20-কে। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে 16 হলো। 20 থেকে 16 বাদ দিলে কত থাকে? 4। আর এখানে 8টা নিচে নেমে যাবে, তাই তো? এবার হলো 8-এর ঘর নামতা, 8 একে 8, 8 5-এ 40, 8 6, 8 6 কত হয়? 48। তাহলে মিলে গেল। তাহলে তাহলে প্রথমে কি করলাম? 16টা কী করে হলো? 8-এর সাথে 2-এর গুণ করলাম, আর এখানে 48 হলো 8-এর সাথে 6-এর গুণ করলাম, তাই তো? তো এলো অ্যান্সার হলো কত? 26। তাহলে টোটাল হলো অ্যান্সার এখানে 26টি, ওকে? তাহলে সে মোট কটি সারিতে ইট রাখলো? 26টি, ওকে? এবার দেখো, সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে। তাহলে আমরা দেখতে পেলাম 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে। আমাদের তো বলে দেয় নাই যে কতগুলো ইট সাজিয়ে রেখেছে। আমাদের বলেছে 12টি সারি আছে আর প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে। তাহলে আমরা সারিও পেয়ে গেছি, আর কতগুলো ইট রেখেছে সারিতে সেটাও জেনে গেছি। তাহলে মোট ইটের সংখ্যা আমরা আরামসে বের করতে পারবো। তাহলে আমরা কি করব? 12টা সারি গুণিত 12টি করে ইট প্রতি সারিতে। তাহলে 12 × 12 হলে কত হয়? তোমরা এই গুণগুলো তো নতুন শিখছো নাকি? তো এই গুণগুলো কিভাবে করে? 2 অঙ্কের গুণ। তো এই এই গুণগুলো 12 গুণিত 12 গুণ করলে কত হবে? 12 গুণিত 12, তাহলে 2 2 4, 2 1 2। এবার এই এবার এর সাথে এর গুণ, তাই তো? 2 1 2, 1 1 1। তাহলে আমার কত হচ্ছে? 100
44। ঠিক আছে, এবার সোফিয়া মোট ড্যাশটি ইট সাজিয়েছে, তাহলে 144টি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। আজ আমি 20টি ইট নিজের মতো কয়েকটি সারিতে সাজাবো। এবার 20টি ইট আছে, দেখো 4টি সারিতে 20টি করে ইট। এবার নিজের মতো তোমরা সাজাতে পারো। এবার বলছে মোট ইট কটা? 20টি। মোট ইট 20টি। প্রতি সারিতে তুমি যদি 4টি করে ধরো, নিজের মতো যদি ধরো, তাহলে 4টি করে যদি ধরো, তাহলে প্রতি সারিতে তাহলে মোট সারির সংখ্যা কটা হবে? প্রতি সারিতে তুমি 4টি করে ধরেছো, 20টা ইট আছে, তাহলে 20টা ইট ভাজিত কত? 4 দিয়ে ভাগ করবে, প্রতি সারিতে 4টি করে রেখেছো, তাহলে মোট সারির সংখ্যা কত হবে? 20কে যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 4 5 20, তাই তো? তাহলে কটা হচ্ছে? 5টি সারি হবে। বুঝে গেল?